সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দায় না আসলে একটু ভালো লাগে না। আর বারান্দায় এসে যখন আমি দেখি যে আমার গাছগুলোতে ফুল ফুটেছে তখন এমনি অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। আপনাদেরকে কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না, বাইরের দিকে ফুলগুলো সব ফুটে আছে, সেজন্য মানে ভিতর থেকে ভিডিও করা যাচ্ছে না, কারণ গ্রিলের বাইরে সব ফুল ফুটেছে, গ্রিলের বাইরে, কারণ ওইদিকে রোদের দিক, এই জন্য হচ্ছে ফুলগুলো সব বাইরের দিকে চলে গিয়েছে। তো বারান্দায় বসে ফুল দেখলে তো আর পেট ভরবে না, এই জন্য চলে আসলাম রান্না করতে। আর রান্না করব আজকে গরুর মাংস, সেজন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়, বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে আমি প্রথমে একটু লবণ দিয়ে নিই, কারণ হচ্ছে খুব মশলা দেওয়ার পরে ছুটাছুটি করে, এই জন্য একটু লবণ দিলে মশলাটা কম ছুটে। আর এখানে গরম মশলা মানে হচ্ছে লবঙ্গ আর তেজপাতাটা দিয়ে দিলাম। আর এখানে বাকি সব বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা ছিল, তারপরে গরম মশলা মানে এলাচ আর দারচিনিটাও বাটা ছিল। আর সবগুলো আমি এখন আজকে একটু কষিয়ে নিব, কারণ ঝাল ঝাল করে আজকে আমি মাংসটা রান্না করব। তো সেজন্য আমি প্রথমে হচ্ছে মশলাটাই আগে কষিয়ে নিব। আর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু মশলা বেশি করেই দিয়েই রানবো। আর হলুদ গুঁড়ার পরে আবার সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও দিলাম। আমি এখানে বাটা শুকনো মরিচও দিয়েছি, আবার এখানে আলাদা করে অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়াও দিলাম। দিয়ে আমি এখন একটু মশলাটা ভালো মতো কষাবো। আর আমি কিন্তু এই মশলার ভেতরে একটু পানিও দিয়ে নিয়েছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে যেন কষানোটা হয়ে যায়। এই ফাঁকে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। সকালবেলা উঠে রান্না বান্না ঝামেলা মিটে গেলে মনে হয় কি যে মাথার উপর থেকে একটা বড় বোঝা নেমে গেছে। যাই হোক, এখানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর হচ্ছে আমি এখন এতে মাংসগুলো দিয়ে নিব। আর দেখেন মশলাটা কষানো কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। এখন আমি মাংসগুলো এতে দিয়ে নিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে আমি এটা আরো ভালো করে কষাবো মাংস সহ। এখন জীবনে বেঁচে থাকতে হলে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েদের কাজ শুরু হয়ে যায়, আর কি বাড়ির মহিলাদের কাজ শুরু হয়ে যায়। আর যারা অফিস করেন তাদেরও তো প্রচুর ঝামেলা, সংসার সামলিয়ে তারপরে অফিস করা লাগে। আর যারা ঘরে থাকেন তাদের তো ঘরের কাজের কোনো শেষ বা শুরু থাকে না, কারণ হচ্ছে একটার পর একটা কাজ মানে সামনের পরে এসে হাজির হয়ে যায়। যাই হোক, এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে নিয়েছিলাম, তারপরে তো মাংসটা ভালোভাবে কষিয়ে ফেলেছি। কষিয়ে অনেক সময় ধরে আমি এটা কষিয়েছি, কষানোর পরে এই যে লাগা লাগা হয়ে এসেছে, তখন আমি আলুটা দিয়ে দিলাম। আলু ছাড়া তো আবার আমাদের চলে না, সেজন্য মাংসে আলু থাকাই লাগবে। সে যে মাংসই রান্না করি না কেন আলু রাখাই লাগবে। তো এখন আমি আলুটা দিয়ে আর একটু কষাচ্ছি। মেয়ে মানুষ আসলে রান্না করলে তার বাড়ির মানুষ যদি তাকে প্রশংসা করে তখন কিন্তু রান্নার আগ্রহটা অনেক বেড়ে যায়। তো সেজন্যই মেয়ে মহিলারা আসলে যত্ন দিয়ে রান্না করতে চায়, কারণ তার পরিবারের সদস্যদেরকে খাওয়ায় তারা যদি প্রশংসা করে সেটাতেই ভালো লাগা কাজ করে। আর এই তো কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একবারে পানিটা দিয়েছিলাম। আর আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।